নিষেধ, মহা বিস্ময়কর। কোরআন থেকে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবান খুলে, এই জবানের মালিক কে? জবানের মালিক কে? তাহলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। সরল অনুবাদ, এর শাব্দিক অর্থ হচ্ছে এই, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে, একটু সবাই মুখস্থ করবেন অনুবাদটুকু, প্রত্যেকটা মানুষের কোন জায়গায়? একটু জোরে বলেন, কোন জায়গায়? ঘাড়ের মধ্যে। তার জীবনের সমস্ত কর্মকে রেকর্ড করার জন্য একটি রেকর্ডার লাগিয়ে দিয়েছে, ইলজাম আলজাম অ্যাটাচ করে দিয়েছেন। আল্লাহ বলেন তোমার ঘাড়ের মধ্যে একটা রেকর্ডার আছে, সেই রেকর্ডার আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি এই জন্য তুমি যে কথা বলবে, তুমি যে কাজ করবে, তুমি যে ওয়াজ করবে, তুমি যে আওয়াজ করবে, তুমি যে কোরআন পড়বে, তুমি যে জিকির করবে, তুমি যে মিটিং করবে, তুমি যে মিছিল করবে, এর সব কিছু ঘাড়ের মধ্যে রেকর্ড করবেন কে? ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, সেই রেকর্ডটা আল্লাহ কিয়ামতের ময়দানে বের করবেন। বের করার পর সেটা কি হবে? কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে আমি আল্লাহ একটা কিতাবের মতো করে আল্লাহ তুলে দিব। অনেকের বেশি বুঝে নাও আসতে পারে যে ঘাড়ের মধ্যে রেকর্ডার আছে, এই রেকর্ডারটা বের করার পরে আবার কিতাব হবে কেমনে? একটু ব্যাখ্যার দিকে যাই। আপনারা জানেন আমাদের বর্তমানে যে স্মার্টফোন ব্যবহার করে আমরা, এরকম বড় বড় ফোন অনেকের কাছে আছে না নাই? এই ফোনের মধ্যে দুইটা কার্ড ব্যবহার হয়, যেটার মাধ্যমে আমরা কথা বলি মানুষের কাছে, সেটার নাম হচ্ছে সিম কার্ড। সেটার নাম কি? যেটার মাধ্যমে রেকর্ড হয় ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত, বিভিন্ন ইসলামী সঙ্গীত, বিভিন্ন বক্তব্য আমরা অডিও ভিডিও বিভিন্ন ভাবে শুনি। একটা কার্ডের মধ্যে সেটা রেকর্ড হয়, সেটার নাম কি? মাশাআল্লাহ, আপনারা সবাই সচেতন। মেমোরি কার্ড। চাইলে আপনি মেমোরি কার্ডের মধ্যে এদেশের যিনি বিশ্ববিখ্যাত বরেণ্য মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেলেন, চাইলে আপনি তার ওয়াজ এখনো দেখতে পারেন, ভিডিও। কথা বলেন ঠিক কিনা? চাইলে আবার জহিরুল ইসলাম জিহাদি, আজকে আপনাদের যিনি বক্তা, তার ওয়াজও এই মেমোরির মধ্যে আছে না নাই? চাইলে আপনি একজন রাজনৈতিক ব্যক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরা কত আগে দুনিয়ায় থেকে চলে গেল, চাইলে ইন্টারনেটের মাধ্যমে আপনার মেমোরি কার্ডের মধ্যে সেভ করে চাইলে তাদের বক্তব্য আপনি শুনতে পারেন কি পারেন না? কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস কিভাবে কোরআন তেলাওয়াত করে, অনেকে আমরা তার পিছনে নামাজ পড়তে পারি নাই, কিন্তু মেমোরি কার্ডের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে যদি আপনি সেভ করেন, বলেন দেখি, দেখে দেখে কাবা শরীফের ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত আপনার মোবাইলে আছে না নাই? মাশাআল্লাহ। এখন আমরা এই মেমোরি কার্ডটা খুলবো, বের করব। মোবাইলটা খুললাম, প্লাস্টিকের মোবাইল। এরপরে আমরা মেমোরি কার্ডটা বের করলাম। আপনারা ভালো করে জানেন মেমোরি কার্ডটা দেখতে কত বড়, কত বড়? একেবারে আঙ্গুলের মাথার মতো, 1 ইঞ্চিও না। এত ছোট্ট একটি মেমোরি কার্ড। সেই মেমোরি কার্ডের মধ্যে যদি আপনি খোঁজাখুঁজি করেন, যে আহারে একটু আগে শুনলাম আল্লামা সাইদি সাহেবের ওয়াজ, একটু আগে শুনলাম কাবা ঘরের ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত, একটু আগে শুনলাম জহিরুল ইসলাম জিহাদির বক্তব্য, তারা সবাই গেল কই?
বলেন দেখি, মেমোরি কার্ডের মধ্যে কোনো বক্তা বা ওয়াজ কি পাওয়া যাবে? যতই খুঁজবেন, খুঁজতে খুঁজতে দেখবেন সেই মেমোরি কার্ডের মধ্যে সামান্য প্লাস্টিক এবং তামা ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। আমার ভাইয়েরা, এবার বিবেক খাটান, কান খাড়া করে শুনুন। একজন মানুষ যদি একটি প্লাস্টিকের মোবাইলের মধ্যে এক টুকরা প্লাস্টিক এবং তামার মাধ্যমে ঘন্টার পর ঘন্টা আপনার ওয়াজ, আপনার আওয়াজ, আপনার কোরআন তেলাওয়াত, আপনার বক্তব্য, আপনার মিটিং মিছিল সব যদি অডিও বলেন, ভিডিও বলেন, রেকর্ড করে রাখা যায়, তাহলে আমাকে আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার আপনার ঘাড় যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই ঘাড়ের মধ্যে এক টুকরা হাড়ের মধ্যে আল্লাহ চাইলে আমার আপনার সারা জীবন জিন্দেগীর সব কথাবার্তা, কাজকর্ম, আমল, আখলাক রেকর্ড করে রাখতে পারে কি পারে না? প্রমাণ কি? আল্লাহ বলেন, মা